অনেক দেশে দেখা যাচ্ছে মুসলিমদেরকে তাদের ধর্ম পালনে বাধা প্রদান করা হচ্ছে। তুমি তোমার দেশে যেভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে বসবাস করো, মুসলিমরাও তোমার দেশে ভ্যাট ট্যাক্স দিয়ে বসবাস করে। তোমার যেমন তোমার ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে, মুসলিমদেরও তাদের ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেক দেশে দেখা যাচ্ছে মুসলিমদেরকে তাদের ধর্ম পালনে বাধা প্রদান করা হচ্ছে। তুমি তোমার দেশে যেভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে বসবাস করো, মুসলিমরাও তোমার দেশে ভ্যাট ট্যাক্স দিয়ে বসবাস করে। তোমার যেমন তোমার ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে, মুসলিমদেরও তাদের ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে মুসলিমদের কুরবানি নিষেধ করা হচ্ছে, মুসলিমদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করা হচ্ছে, মসজিদে সালাত আদায়ে বাধা প্রদান করা হচ্ছে, আজান দিতে বাধা প্রদান করা হচ্ছে, ঈদের সালাত আদায়ে বাধা প্রদান করা হচ্ছে, মসজিদ দখল করা হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মসজিদকে মন্দির বানানো হচ্ছে, মুসলিম মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে, যুবকদেরকে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের দাড়িগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, হাটে বাজারে গরু বিক্রি করা নিষিদ্ধ করা হচ্ছে। গো মাতাকে তারা রক্ষা করবে। গো মাতা যদি তোমার মাতাই হয়, তাহলে গরুর দুধ কিভাবে বাজারে বিক্রি হয়? গরু যদি তোমার মাই হয়, তাহলে গরুকে হিন্দু গরু ব্যবসায়ীরা কিভাবে হাটে বাজারে বিক্রি করে দেয়? মাকে কি বিক্রি করা যায়? মুসলিমদের কুরবানি নিষিদ্ধ করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করো, কুরবানি করো। কুরবানি শুধু পশু জবাই করা নয়, কুরবানি হচ্ছে আনুগত্য, ত্যাগ এবং তাকওয়ার পরিচয়। তাই কুরবানিতে বাধা প্রদান করা এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে। মসজিদে সালাত আদায়ে বাধা প্রদান করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফি হাসমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর স্মরণে বাধা প্রদান করে থাকে। মসজিদে আজান দিতে নিষেধ করা, মসজিদে সালাত আদায় করতে নিষেধ করা, ঈদের সালাত আদায়ে নিষিদ্ধ করা, এগুলো হচ্ছে সবই জুলুমের অন্তর্ভুক্ত। মুসলিমদেরকে ঈদের সালাত আদায়ে বাধা প্রদান করা, মুসলিমদের প্রকাশ্য একটি ইবাদত হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাত এতই গুরুত্বপূর্ণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নারী এবং পুরুষ ঈদের সালাতে উপস্থিত থাকতে হবে। অথচ আপনি দেশের দায়িত্বশীল হয়ে কিভাবে দেশের নাগরিককে এভাবে জুলুম করতে পারেন? তাদের একটি প্রকাশ্য ইবাদতে আপনি বাধা প্রদান করতে পারেন। মসজিদ দখল করে নেওয়া, মসজিদকে মন্দির বানিয়ে নেওয়া, এগুলো হচ্ছে গুরুতর অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জিনের 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, ও আন্নাল মাসাজিদ আল্লাহ, নিশ্চয়ই মসজিদগুলো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই মসজিদকে যদি আপনি ভেঙে দেন, মসজিদকে যদি মন্দির বানিয়ে নেন, এগুলো হচ্ছে গুরুতর অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাফি খরবিহা, তারা চেষ্টা করে ধ্বংস করে দিতে, মসজিদগুলোকে তারা ধ্বংস করতে চায়। যারা মসজিদে ইবাদত বন্ধ করে দেয়, মসজিদগুলোকে ভেঙে ফেলে, মসজিদ দখল করে, মসজিদকে মন্দির বানিয়ে ফেলে। আজকে বিভিন্ন দেশে মুসলিমদের উপরে যেভাবে জুলুম নির্যাতন হচ্ছে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপরেও জুলুম নির্যাতন হয়েছে। তবু তারা হতাশ হননি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছে, তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সফের 61 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চায় মুখের ফু দিয়ে ইসলামটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরকে ধ্বংস করে দিতে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পরিপূর্ণ করবেনই, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের কথা বলেছেন, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যত অত্যাচার নির্যাতন করা হোক,
মুসলিমরা হতাশ হলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে বিজয়ের জন্য এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় সুনিশ্চিতভাবে হবে।